তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়, এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না। এ সম্পর্কে জানতে চাই। মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায়, এটা খাওয়া যায় যাবে কিনা? আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা? মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা থেকে কিভাবে বিরত থাকা যায়? মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? ডাক্তার দিয়ে কি সুন্নাতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না। বিয়ে ঠিক হয়েছে, এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো? একাকী নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি? ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে? প্রশ্নোত্তরে আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। মাইমুনা আক্তার আপনি লিখেছেন, মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায়, এটা খাওয়া যায় যাবে কিনা? অসুবিধা নেই, হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুনাহ হবে না। শিউলি যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা? না, মাছি যদি নোংরা জায়গায় বসে, সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা, তার শরীরে কিছু নোংরা লাগে, সেগুলো আমাদের গায়ে আবার বসলো, তাহলে আমাদের শরীরও লাগে, এতে নাপাক হবে কিনা? উত্তর হবে না। কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক, এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না, এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য, যার কারণে এইটুকু নাপাকের কারণে আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না। সাদা শারিয়া লিখেছেন, মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা থেকে কিভাবে বিরত থাকা যায়? প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন, একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত আদায় করবেন। এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না। শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশয়গুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা ইবাদতে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায়। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে। কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিদায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, আমাদের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন। ইয়াসির আরাফাত আপনি লিখেছেন, ডাক্তার দিয়ে কি সুন্নাতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না। খাতনা করানোর সময় কালিমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো।